আমরা সবাই ভালো আছি। আজকে আমি বোম্বাই মরিচের আচার বানাচ্ছি। আসলে আমার ছোট ভাই খাইতে চাইছিল আমার কাছে। ওর নাকি বোম্বাই মরিচ দিয়ে অনেক ভাত খাইতে মন চাইছে। সেই জন্য আমি আসলে এই আচারটা বানাচ্ছি। আমি আচার তেমন একটা এখন বানাই না, কারণ হচ্ছে গিয়া আপনার আচার বানাইলে আচার তেমন একটা খাওয়া হয় না। তো এই যে এখানে আমি আম, রসুন, বোম্বাই মরিচ এগুলো সুন্দর করে ধুয়ে ফ্যানের বাতাসে এতক্ষণ শুকাই নিছি। তারপরে যে একটা টিস্যু দিয়ে সবগুলাকে ভালোভাবে শুকাই নিছি যাতে কোনো পানি না থাকে। আর এখানে যে শুকনা মরিচ আর পাঁচফোড়ন আমি ভাইজা নিছি, এটা ব্লেন্ডারে ফাঁকি করে নিব। কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে সব কিছু দিব। এই যে তেলটা গরম হইতে হইতে আমি ব্লেন্ডারে আবার মশলাটা ফাঁকি করে নিলাম। তেলটা, সরিষার তেলটা একটু মোটামুটি ভালো গরম হলে তারপরে আচারের উপকরণ দিতে হয়। তেলটা গরম হয়ে আসছে, প্রথমে আমি দিয়ে দিব আমগুলা। বিসমিল্লাহ। এইভাবে আচার বানালে আপনার রোদে দেওয়ার প্রয়োজন নাই, রোদে দিতে হবে না। রোদের ঝামেলা টামেলা ছাড়াই এভাবে আপনি বোম্বাই মরিচ যে কোনো আচার এইভাবে বানাইতে পারেন। এতে আপনি রোদে দেওয়ার ঝামেলা থাকবে না, কিচ্ছু থাকবে না। আমি যেভাবে যেভাবে করতেছি এভাবে যদি আচার বানান আপনি রোদে দিতে হবে না। অনেকে বৃষ্টি দেখলে আচার দিতে চায় না, যে আচার কিভাবে রোদ দিব, কি আসে বিষয়। কিন্তু এভাবে আচার বানাইলে রোদের প্রয়োজন নেই। লবণ, এখন দিয়ে দিব রসুন। আনাম আনাম দিলে রসুনটা আনাম আনাম থাকবে, মাখায় মাখায় ভাতের সাথে খাইতে অনেক মজা লাগবে। তার উপরে রাখতে হবে যাতে নিচে দিয়ে আবার লেগে না যায়। এই যে আমগুলা গলে গেছে না, আমগুলা গললেই আচারটা টেস্ট হবে বেশি আর কি, ঘন হবে। এখন আমি দিয়ে দেবো আনাম পাঁচফোড়ন। এখন দিয়ে দিব বোম্বাই মরিচগুলো। বোম্বাই মরিচ সবার লাস্টে দিতে হবে, কারণ বোম্বাই মরিচটা গলে যেতে পারে, এই জন্য একটু দেরি করে দিতে হবে। আম কাটা, রসুন ছিলা, বোম্বাই মরিচ ধোয়া এগুলো দেখাইলাম না কেন, কারণ এগুলো সবাই জানে কিভাবে কি করতে হয়। শুধু খেয়াল রাখতে হবে পানিটা যাতে না থাকে, এটাই হচ্ছে কি মূল বিষয়। আর আমি এই যে বোম্বাই মরিচের যে আচারটা বানাচ্ছি এটাতে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিতে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না আচার, কিচ্ছুই হবে না। সামনে কোরবানির ঈদ, গরুর মাংস খাইতে খাইতে যাদের অতিষ্ঠ লাগবে তারা এরকম একটু আচার নিয়ে ভাত খেয়ে দেখেন কত ভাল লাগবে। আচারটা অনেকটাই হয়ে আসছে, এখন আমি হচ্ছে গিয়া ফাঁকি করা পাঁচফোড়ন দিয়ে দিব। একবারে আচার বানানো একবারে সোজা রেসিপি। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে সে আচার বানাইতে পারে না, পারে না অনেকেই, কিন্তু এটার মতো ইজি রেসিপি নাই। এখন দিয়ে দিব ভিনেগার। আচারের যে কোনো আচারের ক্ষেত্রে ভিনেগারটা একটু বেশি দিবেন, তাহলে আচার সহজে নষ্ট হবে না, সহজে না।
দেখছেন কত সুন্দর কালার আসছে। আবার এই বোম্বাই মরিচের কি ঘ্রাণ বের হইছে, ওয়াও। দারুণ ঘ্রাণ বের হইছে বোম্বাই মরিচের। ঝালও হবে রে বাবা। আচারটা হয়ে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। সরিষার তেলের ফেনাটা কমলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আচারটা। হচ্ছে আচারের ফাইনাল লুক। এই যে দেখেন কালার, মাশাআল্লাহ অনেক সুন্দর বোম্বাই মরিচের ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেছে, এখন এটাকে আমি এইভাবে এখন রেখে দিব, ঠান্ডা হলে তারপরে বয়মে ভরবো। এই যে বসে পড়লাম আচারটা আসলে বয়মে ভরার জন্য। এই যে আচারটা, আচারটা অনেক কম হয়েছে, কিন্তু আমি আবার একটু খাইছিলাম ভাত দিয়ে, এত টেস্ট হয়েছে মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি আসলে এত ভালো হইব আচারটা। কেমনে তো ভালো হলো আল্লাহ জানে, কিন্তু অনেক টেস্ট হয়েছে আচারটা খাইতে। মানে ইসের বোম্বাই মরিচের একটা ফ্লেভার, তারপর ঝালটাও তো হয় না এটা। মানে আপনি চাইলে একটু বোম্বাই মরিচটা ডলে নিলে ও ঝালটাও অনেক বেশি হবে, কিন্তু এমনিতে যে আমের রসুন টসুন অত ঝাল বেশি হয় নাই, এই জন্য এত মজা লাগছে আমার কাছে। আর কথাই তো আছে, অল্প জিনিসের আসলে স্বাদ বেশি হয়। আমি আবার দিব, আবার আনবো, আইনা বানাবো। এটা আমার ছোট ভাইকে দিয়ে দিব। আমি নিজেও বুঝতে পারিনি যে এত ভালো হবে আচারটা। দারুণ হয়েছে, এক কথায় দারুণ। যে খাবে এই আচারটা সে আমার প্রশংসা করতে বাধ্য, এত টেস্ট হয়েছে, মানে অসাধারণ এক কথায়। এই আচারের তেলটা দিয়েও যদি কেউ মনে করেন আরে পুড়ে গেল, মুড়ি টুড়ি মাখায় খায়, সেও বলবে যে মাশাল্লাহ, যে আচারটা বানাইছে তার হাতে স্বাদ আছে, এত ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজে করবো কি, আমি নিজে খাইয়ে ইমপ্রেস হয়ে গেছি, মানে এত ভালো হয়েছে আচারটা। এটা আমার ছোট ভাইকে দিয়ে দিব, আমি আবার আইনা বানাই, আমি আবার অল্প একটু বানাবো, বানায় আমি একটু রাখবো, কারণ আমার কাছে অনেক ভালো লাগছে আচারটা, মানে দারুণ হয়েছে এক কথায় দারুণ। সুন্দর করে এটা মইসা নিব। আর আচার দিলে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আচারের যে আমটাম যাই হোক আর কি, যে আচারই আপনি দেন ওইটার উপরে যাতে তেল থাকে আর কি, আচারটার উপরে, তাহলে আপনার আচারটা সহজে নষ্ট হবে না। আচারের উপরে আপনার যতদিন তেল থাকবে ওই আচার আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না, মানে কিছুই হবে না, এত অসাধারণ লাগবে খেতে। টেবিলটা তেল পড়ছে মুইসান। এই জন্য আমি টিস্যু নিয়ে বসছি, জানি যে তেলটা পড়তে পারে। এই যে রেডি হয়ে গেল আমার বোম্বাই মরিচের আচার। চাইলে আপনারাও বাসায় বানায় খাইতে পারেন, একদম রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। আমি দেখছেন রোদে দিয়েছি, আমি তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারাও বাসায় ইচ্ছা করলে এভাবে বোম্বাই মরিচের আচার বানায় খাইতে পারেন, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে।